বিশ্ববাসী চিৎকার করছে, এক দল বলছে ইয়াজিদ ইয়াজিদ, আরেক দল বলছে হুসাইন হুসাইন। তা আমরাও ডাক দিলাম, ইমাম ঠিক মুসল্লি ঠিক, ইমাম সমস্যা মুসল্লি সমস্যা, ইমাম জান্নাতি মুসল্লি জান্নাতি, ইমাম জাহান্নামী মুসল্লিও জাহান্নামী। আমাদের ইমাম হুসাইন জান্নাতের প্রেসিডেন্ট, যাদের ইমাম জান্নাতের প্রেসিডেন্ট তাদের মুসল্লি জান্নাতে চলে যাবে। হুসাইনের আলোচনা আমি করি নাই, হুসাইনের আলোচনা আমার বাবাও করে নাই, হুসাইনের আলোচনা বখশিয়া দরবারের কোনো আওলাদও করে নাই, হুসাইনের আলোচনা শাইন শাহে সিরকুটের কোনো আওলাদও করে নাই। হুসাইন এখনো জমিনে আসে নাই, ওই হুসাইনের আলোচনা স্বয়ং হাবিবুল্লাহ মসজিদের মিম্বরে শুরু করে দিয়েছেন। আমার আলোচনা হবে জন্মের পর, আপনার আলোচনা হবে জন্মের পর। কিন্তু হুসাইন এমন একটা জাত, হুসাইন এমন একটা শখসিয়াত এখনো জমিনে আসে নাই, আলমে আরওয়া এখনো হয় নাই, এখনো চাঁদ সূর্য উঠে নাই, এখনো আসমান জমিন সাজে নাই, এখনো এই দুনিয়ায় বাবা আদম আসে নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব এই হুসাইনের নাম যেন কেউ না রাখে। কেন? যখন জান্নাতটা বানাচ্ছিলাম ওই জান্নাতে আমি দুইটি নাম স্পেশাল রেখে দিয়েছি, একটা হাসান আর একটা হুসাইন। এটা শুধু আলীর শাহজাদার জন্য রেখে দিয়েছে। আমার কামলিওয়ালা রসুল আফাদে মাস্তা, চুল থেকে নখ মোবারক পর্যন্ত পুরাটার নাম মুজিজা। পুরাটার নাম কি? মুজিজা। আপনি এমন কোন অংশকে মাইনাস করার কোনো সুযোগ নাই। চুল এটাও মুজিজা, দাড়ি মোবারক এটাও মুজিজা। যেমন আমরা এখানে যারা আসছি ওরাও তো নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়লে সাহাবী হয় না। ওরাও তো রোজা রাখছি, রোজা রাখলে সাহাবী হয় না। আমরাও তো হজ করি, হজ করলে সাহাবী হয় না। আমরাও তো মাহফিল করি, মাহফিল করলে সাহাবী হয় না। ফিলিস্তিনের মুসলমান জিহাদ করছে, জিহাদ করলে সাহাবী হয় না। তো সাহাবী কি? সেটা মুজিজার নাম। কোন মুজিজা? যার দিকে হাবিবুল্লাহ হাসি মুখে চোখ দিয়ে তাকিয়েছে তাকে সাহাবী বানিয়ে দিয়েছে। এটার নাম সাহাবী। আহলে বাইত কাকে বলে? যার দিকে তাকিয়েছে ওনাকে কি বানিয়ে দিয়েছে? আর আহলে বাইত কাকে বলে? যিনি ডান কাঁধে আর বাম কাঁধে বসে গেছে ওনাকে আহলে বাইত বলে। এখন সামনে এটা আফাদে মুস্তাক মুজিজা। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি প্রথমে একটু খন্ড খন্ড বুঝেন, এরপর বিস্তারিত ঢোকার চেষ্টা করব। ইসলাম সহজে আসে না, ইসলাম কোরবানির মাধ্যমে এসেছে। এখানে যে হাজরাত গুলো শুয়ে আছে ওনারা কোরবানি করেছেন, ওনারা রোজা রেখেছেন, তার ফলাফল আমরা ঈদ পালন করছি। ওনারা কোরবানি দিয়েছেন, সেজন্য আমরা আজ মাইক পেয়ে গেছি, সাউন্ড পেয়ে গেছি, দরবার পেয়ে গেছি। কিন্তু ওনারা সাজিয়েছেন বলে আমার আপনার বসার সুযোগ হয়েছে। কথা ঠিক না? কোরবানি দিয়েছেন ইসলাম। সেই জন্য আমার রসুল যখন 40 বছর বয়স, আল্লাহ বলেন, হাবিব আর কতদিন গোপন রাখবেন? ওপেন হয়ে যান, আমার ওপেন হবে কোনো ঝামেলা। তা আল্লাহ বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলে আগে পরিবার, এরপরে বাহির। কামলিওয়ালা চলে গেলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা আনা হাবিবুল্লাহ ও আনা রাসূলুল্লাহ। আমি সাধারণ কেউ নয়, আমি ইমামুল মুরসালিন। আম্মা জান খাদিজা বলে, হ্যাঁ এটা আমার বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল। আপনি বলেন নাই বিদায়, আমি প্রকাশ করি নাই। কালিমার দাওয়াত দেওয়া লাগবে না, আপনার চেহারার দিকে তাকিয়ে আমি খাদিজা ঈমান নিয়ে এসেছে। প্রথম মুসলমান নারী। ইসলাম নারীকে কিভাবে প্রাধান্য দেয়? প্রথম মুসলমান উনি নারী, আম্মা জান খাদিজাতুল কুবরা। আর গড়ের মধ্যে আরেকটা আছে, 9 বছরের তরুণ জওয়ান, নাম ওনার আলী।
ডাক দিয়ে বললেন আলী ঈমান আনবা না? তা আলী ডাক দিয়ে বলে আমি তো সেই আলী, এখনো নামাজের বিধান আসে নাই, কামলিওয়ালার পিছনে নামাজ পড়ে ফেলেছে। যেই আলী রসুল দেখে নামাজ পড়ে, সেই আলীর কালিমার দাওয়াতের প্রয়োজন কি? আমি এমনিতেই ইসলাম কবুল করে ফেলেছি। এখন কয়জন হইছে? এখানে একটু অপ্রাসঙ্গিক কথা বলতে চায়। সিদ্দিক আকবর আমাদের মাথার উপরে, ফারুক আজম আমাদের মাথার উপরে, ওসমান ও জুন্নুরাইন আমাদের মাথার উপরে, আনসার ও মুহাজির মাথার উপরে। কিন্তু যখন সাহাবী রাসূলের নাম ধরি, অটোমেটিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যায়, হয় না? আমি যদি আবু বকর বলে থেমে যায়, আপনি বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যদি বলি ওমর ইবনুল খাত্তাব, আপনি বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যদি বলি ওসমান ও জুন্নুরাইন, আপনি বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যদি বলি আন আবি হুরায়রা, আপনি বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যদি বলি আন আনাস ইবনে মালিক, আপনি বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যখনই বলবো মাওলা আলী, তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয় না, অটোমেটিক কাররামাল্লাহু ওয়াজহু বের হয়ে যায়। একটু বুঝেন, রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে, মাওলা আলী বললে রাদিয়াল্লাহু তাআলা বললে হয়। কিন্তু আমরা যারা মুসলমান আছি, আলী বললেই কাররামাল্লাহু ওয়াজহা। কেন? এটাকে দোয়াও নিতে পারেন, এটাকে আপনি এমনিতে অনুবাদ করতে পারেন। যার মুখমণ্ডল মাওলা সম্মানিত করেছে, সাহাবী রাসূলের নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আন, কিন্তু আলী নাম নিলে কাররামাল্লাহু ওয়াজহা। আপনি মাওলা আলীকে জিজ্ঞেস করেন, আলী সবার নামে রাদিয়াল্লাহু তাআলা আন, আপনার নামে কাররামাল্লাহু ওয়াজহা, কারণ কি? তখন আলী ডাক দিয়ে বলে, তোমার মাঝে যারা আছে জিজ্ঞেস করো, কেউ বাবার বাড়িতে, কেউ মায়ের বাড়িতে, কেউ হসপিটালের বিছানায়, কেউ বা নানা দাদার বাড়িতে জন্ম নিয়েছে। আলী মানুষের বাড়িতে জন্ম নেয় নাই, আলী মাওলার বাড়িতে জন্ম নিয়েছে। মানুষ জন্ম নেই মানুষের বাড়িতে, মাওলা জন্ম নেই বাইতুল্লাহ মাওলার বাড়িতে। তো মানুষ দেখতে যায় কাবা, আপনি যান কাবার গিলাফ দেখে খুশি, আপনি যান হাজরে আসওয়াদ দেখে খুশি, আপনি যান মাকামে ইব্রাহিম দেখে খুশি, আপনি যান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে খুশি, আপনি যান জমজম পান করে খুশি। কিন্তু যেই কাবা আমরা দেখতে চাই, আমার মন বলছে কাবার ভেতরে যখন মাওলায়ে কায়নাত মাওলা আলী চলে এসেছে, খোদ কাবা বলছে, আয় আলী বিশ্ব আমারে দেখতে আসে, আমি কাবা আজ তোমার দিকে তাকিয়ে আছে। খানায়ে কাবার ভেতরে মাওলা আলী চলে এসেছেন। ওনার আম্মা জান বলেন, ইয়া আলী উনজুর, আলী চোখ খোলো, চোখ খোলো, ইফতাহিল বাসার, চোখ খোলো। মাওলা আলী চোখ খোলে না, ডাক দিয়ে বললেন, আলী কোথায় এসেছো জানো? বিশ্ব মুসলিম কাবা দেখতে আসে, আজ তুমি কাবার ভেতরে, মানুষ বাহির তাকায়, তুমি ভেতর তাকাও, চোখ খোলে না। মাওলা আলীর মামি ফুফি চাচি এসলেন, বললেন আলী চোখ খোলো, আলী চোখ খোলে না। আলীর বাবা আবু তালেব আসলেন, ডাক দিয়ে বললেন চোখ খোলো, চোখ খোলে না। মক্কার জমিনে অ্যালাউন্স হয়ে গেছে, আবু তালেবের ঘরে শাহজাদা তো আসলো, আলী আসলেন মানুষের ঘরে নয়, খোদার ঘরে, কিন্তু চোখ খোলে না। অন্ধ অন্ধ, চতুর্দিকে যখন অন্ধ অন্ধ বলে আওয়াজ উঠেছে, কামলিওয়ালার কানে চলে গেছে, চাচা জানের ঘরে ভাইজান এসে গেছে, দিলেন দৌড়, খানায়ে কাবার ভেতরে ঢুকলেন, ডাক দিয়ে বললেন, আলে অনজর, চোখ খোলো। এতক্ষণ আলী চোখ খোলে নাই, কামলিওয়ালা চোখ খুলতে দেরি, চোখ খোলার কথা বলতে দেরি। মাওলা আলী চোখ খুললেন, ডানে নয়, বামে নয়, সামনে নয়, পিছনে নয়, উপরে নয়, আমার রাসূলে আরবির দিকে চোখ খুলে তাকিয়ে আছে। আলী বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে, মানুষ কাবা দেখতে আসে, আলী এসেছে কাবার ভেতরে, কাবা দেখতে না, আজ কাবা কামলিওয়ালার দিকে তাকিয়ে আছে।
তাই আমার ভাই বলেছিলেন, হাজিও আ शहनशाह का रौजा देखो, काबा देख चुकी, কাবা দেখো। এখান থেকে আমার এই কথাটা মনে পড়ে গেছে, যখন আমার আলা হযরতের এই কথাটা বলছেন, হাজি কাবা দেখেছো কিন্তু জানো না তোমার তাওয়াফ কবুল হয়েছে কিনা। হাজি হজ তো করেছো, জানো না এই হজ রহমানের দরবারে কবুল হয়েছে কিনা। চলো কাবা কামলিওয়ালার কদমে যায়, কারণ ওখানে গেলেই তো কবুল হয়। তা আলী বলছে, হ্যাঁ বিশ্ব কাবা দেখতে আসে, আমি আলী এসেছি কাবার ভেতরে, তাকিয়েছি কাবা কামলিওয়ালা রসুলের দিকে। সেদিন থেকে আলী বললেই মানুষ বলে কাররামাল্লাহু ওয়াজহা, যিনি চোখ দিয়ে রসুলকে দেখেছেন, চোখ দিয়ে সর্বপ্রথম জমিনে, চোখ দিয়ে মা নয়, বাপ নয়, সূর্য নয়, চাঁদ নয়, সমস্ত কিছুর যিনি সাহেবে কাউসার, ওনার দিকে তাকিয়েছেন। মাওলা আলী কালিমা পড়ে ফেলেছেন। আমার রসুলের যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন সৈয়দুনা সিদ্দিক আকবর কালিমা পড়ে ফেলেছেন। হলেন সংখ্যা ৩। কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, আলী গড়ের ২ জন মুসলমান হয়ে গেছে, আমার সহচর, আমার প্রিয় যিনি আমার সাথে থাকে আবু বকর মুসলিম হয়ে গেছে। ৩ জন যখন মুসলমান হয়ে গেছে, আলী বাহিরে আগে নয়, আগে গড়ের ভেতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কুরাইশ যারা আছে তাদেরকে একটু গড়ে দাওয়াত দাও, আমি নবী আজ কালিমার দাওয়াত দিব। হযরতে সৈয়দুনা আলী ঘরে ঘরে চলে গেলেন, কুরাইশ বংশের সবাইয়ের দাওয়াত দিলেন। ডাকছে তোমাদের রহমতুল লিল আলামিন। সবাই বললেন জীবনে কোনোদিন ডাকে নাই, আজ ডাকছে কেন, একটু দেখে আসে। সবাই আসলেন কামলিওয়ালা রসুলের ঘরে। আমার নবী ডাক দিয়ে বললেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বললেন, হ্যাঁ চিনি। আমি কে? সবাই বললেন, আল আমিন। আমি কে? সাদেক। আমি কে? সে এই অন্ধকার যুগে মানুষের গুনাহ থাকাটা স্বাভাবিক, কিন্তু এই জামানায় যার কোনো গুনাহ নাই উনি তো আপনি। উনি ডাক দিয়ে বললেন, সাধারণ কেউ নয়, আমি রহমতুল লিল আলামিন। কালিমার দাওয়াত দিতে চায়। আবু লাহাব বলে মানব না, আবু জেহেল বলে মানব না, উতবা বলে মানব না, শাইবা বলে মানব না। মক্কার কুরাইশ যারা আমার নবীর পরিবার, তারা যখন রিজেক্ট করে দিয়েছে, কামলিওয়ালার চেহারাটা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি ঠলঠল করছে। কেন জানি বলছে, রহমান পাঠাইলা ইমামুল মুরসালিন বানায়া, আমার ঘরের মানুষ আমারে চিনল না, তো ওরা যদি আমার সাপোর্ট না করে আমি বাহিরে যাব কেমনে? ওই মাওলা আলী কোনায় ৯ বছরের বাচ্চা বুঝে গেছে রহমতুল লিল আলামিন কষ্ট পেয়েছে। ওই ছোট্ট ৯ বছরের আলী দাঁড়িয়ে ২ হাত তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারা মলিন করবেন না, আপনি কান্নাকাটি করবেন না। কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, আলী রে, আমার বংশ কুরাইশ, ওরা আমার দাওয়াত অ্যাকসেপ্ট করে নাই, আমি তো কাফাতাল লিন্নাস, সবার জন্য এসেছি, তো ওরা যদি না মানে বাহিরের দাওয়াত কেমনে পৌঁছবে? তখন মাওলা আলী চিৎকার দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সমস্ত মক্কাবাসী আপনার বিরোধিতা করে এই কালিমার পতাকা উত্তীর্ণের জন্য কামলিওয়ালার কদমে আমি আলী আমার জান কুরবান করে দেব। সেদিন থেকে মাওলা আলী ডাক দিয়েছেন, কোনো টেনশন নাই, আলী আছে, আমি আলী আছে, কুরবান করে দিব গর্দান। এরপরও ইসলাম কায়েম হবে। সেদিন মাওলা আলীর চিৎকারে আবু জাহেলের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আবু লাহাবের ভয়ে কম্পন শুরু হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে করে ইসলামী দাওয়াত চলছে। সিদ্দিক আকবরের পর আস্তে করে উসমান যুন্নুরাইন চলে এসেছে, এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে এসেছে, এভাবে সৈয়দুনা বেলাল চলে এসেছে। সংখ্যা বাড়তেই আছে। আমার রসুল 13 বছরে গনে দেখে 500 থেকে 600 অধিক হয়ে গেছে। নির্যাতন বেড়ে গেছে, কখনো পাথর মারে, কখনো গালি দেয়, কখনো বা অ্যাটাক করে, কখনো বা আমার রসুলের পাগল বলে স্লোগান দেয়। কামলিওয়ালা বলে, মারতে তো আসি নাই, ক্ষমা করতে এসেছে, জাহান্নামে তো পাঠাইতে আসি নাই, জান্নাত দিতে এসেছে, জালেম হইতে আসি নাই, আমি নবী তো মাজলুমের অধিকার দিতে এসেছে। কামলিওয়ালা বললেন, চলো মদিনায় চলে যায়। চলে গেলেন মদিনায়, সেখানেও শান্তি দিচ্ছে না, একের পর এক অ্যাটাক। তাহলে ইসলামের মধ্যে জিহাদ হয়েছে, বদর
হয়েছে, উহুদ হয়েছে, হুনাইন হয়েছে, খন্দক হয়েছে, এগুলোর নাম ছিল ইসলাম প্রচার। কারণ আমার রসুল বদরে গিয়েছে ইসলাম প্রচারের জন্য, আমার রসুল উহুদে গিয়েছে ইসলাম প্রচারের জন্য, আমার রসুল হুনাইনে গিয়েছে ইসলাম প্রচারের জন্য, আমার রসুল খন্দকে গিয়েছে ইসলাম প্রচারের জন্য। কামলিওয়ালার জীবনী পড়ে দেখেন, ওই জিহাদে যারা শহীদ হয়েছে সবাই সাহাবী ছিল, একজনও আহলে বাইত ছিল না। দেখি বদরে সাহাবী, উহুদে সাহাবী, হুনাইনে সাহাবী, খন্দকে সাহাবী। আমার রাসূলের জিন্দেগিতে সমস্ত জিহাদে সাহাবীর রক্ত লেগেছে। কেন? ইসলাম প্রচার। কামলিওয়ালা বলে বদর ইসলাম প্রচার, উহুদ ইসলাম প্রচার, হুনাইন ইসলাম প্রচার, খন্দক ইসলাম প্রচার। ইসলাম প্রচারে সাহাবীর রক্ত লাগবে, কিন্তু 61-তে কারবালায় ইসলাম প্রচার নয়, এজিদের হাতে ইসলাম বন্দী হয়ে গেছে। ইসলাম জিন্দা করা দরকার, ইসলাম রক্ষা করা দরকার। ইসলাম প্রচার যেখানে, সেখানে সাহাবী রাসূলের রক্ত লেগেছে। ইসলাম বাঁচানো যেখানে দরকার, সেখানে আহলে বাইত রাসূলের রক্ত লেগে গেছে। এখানে চ্যাপ্টার কয়টা হয়ে গেছে? 2টা। যেখানে প্রচার সেখানে সাহাবী রাসূলের রক্ত, যেখানে ইসলাম জিন্দা होता है। हर কারবালা কি বা ইসলাম জিন্দা যেখানে, সেখানে কোন সাহাবায়ে কেরামের রক্ত নেই নাই, সেখানে হুসাইনের রক্ত লেগেছে, সেখানে আলী আসগরের রক্ত লেগেছে, সেখানে আলী আকবরের রক্ত লেগেছে। কেন? কারণ আমার রাসূল 2টা নহর দিয়া বিশ্ববাসীকে জানিয়েছে, ইসলাম প্রচারে সাহাবী রাসূলের রক্ত নিলাম, ইসলাম জিন্দায় আহলে বাইত রাসূলের রক্ত নিয়ে নিলাম। এখন আসেন আপনি সামনের দিকে চলে যায়, তো গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা তো বুঝতেছেন না? সৈয়দুনা আলী বড় হচ্ছে, সাথে সাথে নবীর ঘরে একটা অংশ এসেছেন, নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। দামি না অদামি? অনেকে এখন ওনাকে মা ডাকলে অনেকে রাগ করে ফেলে, ফাতেমাকে মা ডাকে। আর যাকে আমার রসুল মা ডাকে, যাকে রসুল বলছে মা, যাকে হুসাইন মা ডাকছে, যাকে হাসান মা ডাকছে, যাকে জৈনুল আবেদিন মা ডাকছে, যাকে জাফর সাদিক মা ডাকছে, যাকে কুল কায়নাত মা ডাকছে, ওনাকে কি আপনি মা না ডেকে অন্য কিছু রাখতে পারেন? উনি দামি, কেমন দামি? গভীরভাবে খেয়াল করবেন। আমি আসলাম, আপনারা দাঁড়িয়ে গেছেন, এটা হচ্ছে মেহমানকে সম্মান করলেন। আমি আসলাম, আপনারা এগিয়ে গেলেন, মেহমানকে সম্মান করলেন। আমি আসলাম, স্লোগান দিলেন, মেহমানকে সম্মান করলেন। আমি আসলাম, ফুলের মালা দিলেন, মেহমানকে সম্মান করলেন। এটা হচ্ছে মেহমান। সেই জন্য কিন্তু আমার রসুলের চেয়ে দামি এই দুনিয়ায় আর কিছু আছে? এই হাসান আজহারির মতো এক নগণ্যকে মানুষ স্লোগান দেয় একটা কারণে, সেটা হচ্ছে আমার কামলিওয়ালার মহব্বতের কারণে। না আমার এলম আছে, না আমার আমল আছে, না আমার গলা আছে, না আমার কোয়ালিটি আছে, কিচ্ছু নাই আমার। কিন্তু একটা কারণে মানুষ স্লোগান দিয়েছে, নবীর কারণে। না আর কিচ্ছু নাই আমার, কোনো পুঁজি নাই আমার যে পুঁজিটা আপনাকে আমি দেখাবো যে আমাকে এই পুঁজির কারণে আপনি সম্মান করবেন, না কিছুই নাই। কিন্তু আমার রসুলের চেয়ে দামি আর কিছু আছে না। কেমন দামি? শুধু সেটা বোঝানোর জন্য আমি বদরে নিয়ে যাই, আপনি বুঝবেন। বদর মসনদে আহমদ থেকে বলছি, জিবরিল আমিন দামি না অদামি? দামি। রইসুল মালাইকা, যাকে আমার আল্লাহ নিজের খলিফা বানিয়েছেন, উনি রুহুল আমিন। তো ওনাকে আল্লাহ বলেন, আমার হাবিব কাঁদছে জিবরিল, আমি কোন ফেরেশতাকে তরবারি ধরার জন্য বানাই নাই, কিন্তু আজ বদরে আমার নবী যখন কাঁদছে, তুমি জিবরিলের নেতৃত্বে, আমার হাবিব বলেছেন 1000 আর আমি বলেছি 3000, 1 আর 3 না, তোমার নেতৃত্বে 5000 ফেরেশতা তরবারি নিয়ে বদরে নেমে যাও। কেন? বিশ্ববাসীকে আমি মেসেজ দিব যে আল্লাহ ফেরেশতাদেরকে কখনো জিহাদে নামাই নাই, সেই আল্লাহ হাবিবুল্লাহর সম্মানে জিহাদে নামিয়ে দিয়েছেন। তো আসছে কয় হাজার? 5000 ফেরেশতা। এখানে লেখা আছে 50,000 লেখা আছে কোরআনের মধ্যে। আল্লাহ 5000 পাঠাইছে হবে। কেন? সূরা 1000 আপনার কাউসারিয়তের শান বোঝানোর জন্য জিবরিল একলা আসলে হইতো, 5000 পাঠাইলাম যাতে মানুষ বুঝে
হাবিবের ওইদিকে সংখ্যা কখনো কি হবে না, কম হবে, সবসময় কি হবে, বেশি হবে। এটা হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর নিয়ম। এখন যুদ্ধে আসলেন জিবরিল, যুদ্ধে কি আর সময় লাগবে? মুহূর্তে মুসলমান বিজয় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, নাই তরবারি, নাই খাবার, নাই ট্রেনিং, কোথায় 1000, কোথায় 313, কোথায় আমাদের তরবারি, কোথায় তাদের সাপোর্ট, আমরা জিতে গেলাম। তখন আমার কামলিওয়ালা বললেন, ঈমান থাকলে অস্ত্র লাগে না, নামানো তোমাদের কাজ, বিজয় দেওয়া সেটা মাওলার কাজ। এখন বিজয় হওয়ার পর, এটা আমার বাবার কাহিনী না, মুসনাদে আহমদ থেকে বলছি, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে বলছি। আমার রাসূল বললেন, শুকরিয়া করবা না? সে করব। তো নামাজের সময় হয়েছে, নামাজ পড়বা না? সবাই বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তো খোলা মাঠে বদরের যারা গেছেন তারা দেখে এসেছেন, বিশাল খোলা মাঠ। ওই খোলা মাঠে কামলিওয়ালা ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে আছে, পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। তো জিবরিল ডাক দিয়ে বলছেন, এই মালাইকা ফেরেশতা, ইসলাম তো বিজয় হয়ে গেছে, রসুলে আরবি তো নামাজ পড়ছে, তো নামাজ শেষ হতে অনেকক্ষণ সময় লাগবে। আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য, আমরা যুদ্ধ করেছি, আল্লাহর মাকসাদ বিজয় হওয়া, বিজয় হয়েছি। তো রসুল যখন নামাজ পড়ছে, এখানে আর ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই, চলো আমরা চলে যাই। জিবরিল আমিনের নেতৃত্বে 5000 ফেরেশতা উপরে উঠতে লাগলেন। প্রথম আসমানে উঠলেন, ডাক দিয়ে বললেন, এই আসমানের দরজা ইফতাহিল বা, খুলে যাও। দরজা খুলে না। জিবরিল বলে, আনা রাইসুল মালাইকা, আমি ফেরেশতাদের সর্দার, ইফতাহিল বা, দরজা খুলে দাও। কিন্তু জিবরিল দেখে দরজা খুলে না, ডাক দিয়ে বলছেন, এই আসমানের দরজা না খুললে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা, যাবো কেমনে? খুলে যাও। আসমান থেকে আওয়াজ আসছে, মান আনতা, তুমি কে? জানা জিবরাইল, আমি জিবরিল। কি চাও? সিদরাতুল মুনতাহায় যেতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল উঠে যে এসেছো, কামলিওয়ালার অনুমতি কি নিয়েছো? তুমি যে উঠে আসছো, আমার রাসূলের অনুমতি নিছো? জিবরিল বললেন, আল্লাহ, হাবিব নামাজ পড়ছে, নামাজ পড়লে পড়ো, তোমার তো উচিত হাবিবের নামাজ শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা। তোমাকে আসমানে উঠতে বলেছে কে? আমি আল্লাহর সিদ্ধান্ত। হাবিব যদি অনুমতি না দেয়, আসমানের দরজা কখনো খুলবে না। মুসনাদে আহমদ থেকে বলছি, এবং এটা আমি নোট করছি, আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিতাব থেকে। জিবরিল দেখলেন মাওলা খুলবে না, নিচে নেমে যাচ্ছে। তা হাবিব নামাজ পড়ছে রহমতুল্লিল। তা হাবিবের সামনে জিবরিল গোরা নিয়ে নামার সময় আমার রসুলের দিকে তাকিয়েছে। দেখতেছেন কি রসুল আর জিবরিল? সাহাবীরা কি দেখতেছে না? তো জিবরিল আমার রসুলের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে আমার রসুলকে জানান দিচ্ছেন, নবী গো, ডাইরেক্ট যাওয়ার চেষ্টা করেছিলাম, আপনার ওসিলা ছাড়া যেতে পারিনি। হাসি দিয়ে আমার রসুল নামাজের ভিতরে হাসি একটা দিছে, দিয়ে বুঝাইলেন, জিবরিল, যেখানে তোমার পাওয়ার শেষ, সেখানে আমার পাওয়ার শুরু হয়ে যায়। এটা নামাজের ভিতরে। কিসের ভিতরে? তো নামাজে ইমাম হাসছে কি কাঁদছে, তাহলে কি মুসল্লি জানবে? জানবে না। মুসল্লি কি জানে? মুসল্লি ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে মনে মনে বলছে, ইমাম যা করে করবে, ভুল করলে দোষ তার, ঠিক করলো তার, এখানে আমার কিছু আসে যায় কেন? আমি তো ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে ফেলেছি। সেখানে ইমাম ঠিক, মুসল্লি ঠিক। ইমাম সমস্যা, মুসল্লিও সমস্যা। ইমাম জান্নাতি, মুসল্লিও জান্নাতি। ইমাম জাহান্নামী, মুসল্লিও জাহান্নামী। আজ বিশ্ববাসী চিৎকার করছে, একদল বলছে ইয়াজিদ ইয়াজিদ, আরেক দল বলছে হুসাইন হুসাইন। তা আমরা ওটা দিলাম, ইমাম ঠিক, মুসল্লি ঠিক। ইমাম সমস্যা, মুসল্লি সমস্যা। ইমাম জান্নাতি, মুসল্লি জান্নাতি। ইমাম জাহান্নামী, মুসল্লিও জাহান্নামী। আমাদের ইমাম হুসাইন জান্নাতের প্রেসিডেন্ট। যাদের ইমাম জান্নাতের প্রেসিডেন্ট, তাদের মুসল্লি জান্নাতে চলে যাবে। ইয়াজিদ জাহান্নামের প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট? জাহান। একটা হচ্ছে দুনিয়ার প্রেসিডেন্ট আছে, আর একটা হচ্ছে
আখিরাতের প্রেসিডেন্ট আছে, তো এজিদ জাহান্নামের প্রেসিডেন্ট। তো জাহান্নামের প্রেসিডেন্ট যেখানে, উত্তরসূরিরা কোথায় যাবে সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যাল প্রমাণ দিব কিছুক্ষণ পর। আমরা সুন্নিরা আবেগী কথা বলি না, দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করি, প্র্যাকটিক্যাল কথা বলবো আপনার সাথে। আমি এটা বললাম আবেগে না, আপনি মনে করেন মনে হয় উনি দাঁড়াইছে এশকের জুড়ে মনে হয় বলে ফেলেছে, না এশকের জুড়ে আমি কথা বলবো না। হ্যাঁ এশক দরকার আছে, আশেক না হইলে মাসুক বুঝবেন কেমনে, এশকের দরকার, কিন্তু আমি ওইটা মাসুক হইয়া অতিরঞ্জিত করব তা না। আমি এখানের পিছনে দলিলও দিব, একদিকে দলিলও লাগে, একদিকে ইশকও লাগে। যখন আপনি বুখারী শরীফ খোলেন, কোন শরীফ? বুখারী শরীফ মানতে কি আপনাদের কোনো জামিলা আছে না? কোনো জামিলা তো নেই। বুখারী শরীফ, আমার রাসূল আসরের নামাজে একটা কাজে গিয়েছিলেন। বুখারী হযরত আবু সাঈদ খুদরি বলছেন, আমার রাসূল চলে গেছে। কোথায় গেছে? বসে একটা গোত্রের মধ্যে সমস্যা হয়েছে, ওই আমর ইবনুল আউফ গোত্রে মারামারি বেঁধেছে, সে লিয়ুসলিহান নাস, কামলিওয়ালা সমাধান করতে চলে গেছে। ইত্তবসরে আসরের নামাজের সময় হয়ে গেছে, এসে সময় আজান হয়ে গেছে, সুন্নত হয়ে গেছে, কিন্তু রাসূল আসে না, কারণ বিচারে গেছে, দুই পক্ষের কথা শুনতে হবে, আসে না। এখন সৈয়দুনা বেলাল পায়সারি করা শুরু করছে, একবার বাহিরে যায়, ভিতরে আসে। সিদ্দিক আকবর বলেন কি শুরু করছো? তো সূর্য ডলে যাচ্ছে কিন্তু ইমাম তো আসছে না। কারণ সিদ্দিক আকবরও পেরেশানের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ মুসাল্লায় ইমাম না আসলে নামাজ শুরু হয় কেমনে? সৈয়দুনা বেলাল দেখলেন আর 5 মিনিট গেলে ওয়াক্ত চলে যাবে। তখন সিদ্দিক আকবরের সামনে গিয়ে বলছেন, আতুসাল্লি লিন্নাস, আপনি কি নামাজ পড়াবেন? ফাউকিম, যদি নামাজ আপনি পড়ান আমি বেলাল একামত দিয়ে দিব। আপনি পড়াবেন কিনা বলেন? সিদ্দিক আকবর আসমানের দিকে তাকায়া বললেন, যদি না পড়া রাসূল আরবি আসলে তো বিচার দিবা, দিলে তো রাসূল বলবে আবু বকর বেলাল তো বলেছিল তোমাকে নামাজ পড়াইতে, তুমি না পড়াইয়া নামাজটা কাজা করলা কেন? আমি তো বেঁচে যাব। এতক্ষণ বলো নাই, চুপ ছিলাম, এখন তো বলে তো আমারে বাজাইয়া দিলা। সিদ্দিক বলে আমি পড়াবো না। পাগড়ি বাঁধছে, সৈয়দুনা বেলাল একামত দিছে, নামাজ শুরু হয়ে গেছে। কিসের নামাজ? এখন এখানে যদি এশারের নামাজ চলে, আমি যদি আসি, আপনারা কি আমার জন্য স্লোগান দিবেন? আর স্লোগান চলবে? আমার দায়িত্ব কি? সামনের কাতারে আসার কোন সুযোগ আছে? কোথায় দাঁড়াবো? পিছনে, স্বাভাবিক বিষয়। কারণ নামাজে বান্দার তাজিম চলে না, তাজিম চলে কার? আল্লাহ। এটার নাম হচ্ছে দলিল, কিন্তু ইশকও লাগবে। তো কামলিওয়ালা আসলেন কখন? বুখারী সরা উল্টান, আসরের 2 রাকাত শেষ, আর আছে কয় রাকাত? তাহলে নামাজের মাঝখানে ফাজাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাহ, আমার কামলিওয়ালা আসলেন, মানুষ সবাই নামাজে, রাসূল এসে পিছনের কাতারে দাঁড়ালেন। তো আমার বাবাও যদি এসে পিছনের কাতারে দাঁড়ায়, আমি কি বাবা দেখে নিয়ত ছেড়ে দিব? না, উনিও নিয়ত বেঁধে নামাজে শরীক হবেন। কামলিওয়ালা এসে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। ডানের সাহাবী দেখলেন কামলিওয়ালা, পিছনের সাহাবী দেখলেন কামলিওয়ালা, দেখা মাত্র ফাসাফাকান নাস, নিয়ত এইভাবে বেঁধেছে। তাসফিক মানে তালি দেওয়া, এইভাবে না, এইভাবে ফাসাফাকান নাস, তালি দিলেন। কেন? সামনের কাতারের সাহাবীকে বলছে ওইদিকে কাবা, এইদিকে কাবারও কাবা। ওইদিকে কি আছে? তুমি যেদিকে দাঁড়ায় সেদিকে কাবা, আর আমি যারা নিয়ে দাঁড়ায় আছি উনি তো কাবারও ওইদিকে ফিরলেন নামাজ হয়। এটারে পিছনে দিলে ঈমান চলে যায়। আমি করবা কি দেখো, ফাসাফাকান নাস, নামাজে কি দিচ্ছে? সামনের কাতার তালি বুঝি বুঝি গেছে, আঁকা চলে এসেছে। কি চলে এসেছে? আঁকা। এটার নাম হচ্ছে ইশক। এটার নাম কি? বুখারী থেকে বলছে, আমার বাবার কোনো টিকা বই না, বুখারী থেকে বলছে। ইমাম বুখারীকে যদি বেদাতি বানাইতে পারেন বানাইয়া দেন, এতে আমার কোনো আপত্তি নেই, আমারই কিছু বলিয়েন না। কারণ ইমাম বুখারী বলছে, ইমাম বলে আমি বলি নাই, আমার বেদাতি বানায় লাভ কি? সাহাবী রাসূল বলছে, তুমি যদি পারো ওনাদেরকে বেদাতি বানাই দাও, পারলে বানাইয়া দেন, সমস্যা নেই, আমারই কিছু বলিয়েন না। আমি আপনাকে রেফারেন্স দিয়ে গেছি, যদি না মিলে আমি আছি, আমি বাহিরের কেউ আমাকে ধরে আনার মতো অনেক মানুষ এখানে আছে, কোনো সমস্যা নেই। ফাসাফাকান নাস, তালি দিচ্ছেন কেন? সামনের কাতারকে বোঝানোর জন্য পিছনে রহমতুল লিল কাতার ভেঙে দিচ্ছেন।
আমার রসুল আস্তে 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 প্রথম কাতারে আসলেন। তো ইমাম বুখারী উনি বলছেন, রাবি বলছে সামনে যিনি দাঁড়ায় আছেন উনি সিদ্দিকে লা ইয়ালতাফিতু ফি সালাতিহি। সিদ্দিক যখন দাঁড়িয়ে যায় বডি কাবার দিকে, মন তো রব্বে কাবার দিকে চলে গেছে, উনি ডানে বামে ফিরান না, নামাজ চলতেই আছে। এত কাহিনী যে ঘটে গেছে, তালি মারছে জানে না, মুসল্লি কাতার ভাঙছে জানে না। সমস্ত মুসল্লি বলে এরকম আস্তে আস্তে তালি দিলে আবু বকরের মন এদিকে আসবে না, যে কি করবো, সামনে থেকে পিছন পর্যন্ত সবাই তালি মারতে থাকো। সবাই যখন তালি মারলেন মসজিদ কেঁপে উঠেছে। সিদ্দিক বলে হঠাৎ কি হয়ে গেল, সবাই তালি মারছে কেন? ইলতাফাতা, কাবা ছেড়ে পিছনে তাকালেন। ফারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক পিছনে মুড়ায়া দেখে পিছনে আঁকা দাঁড়িয়ে আছে। পিছনে কে দাঁড়ায় আছে? আমার রাসূল বলেন আনিম কুসমাকান। আবু বকর, আমার সাহাবীগুলো তালি মারছে আমার তাজিমে, নামাজ ভাঙে নাই। ওরা কাতার ভেঙে দিয়েছে, নামাজ ভাঙে নাই। তুমি কাবা ছেড়ে আমার দিকে তাকিয়েছ, নামাজ ভাঙে নাই। আনিম কুসমাকান, তুমি নামাজের জায়গায় দাঁড়ায়া আতিম্মু সালাতা, তোমার নামাজ পরিপূর্ণ করো। আমি নবী ইক্তেদা করছি। কামলিওয়ালার হুকুম পায়া এভাবে দাঁড়াইছেন, নিয়ত ভেঙে দিছেন। ফারাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুলে নামাজের ভিতর দোয়া করেছেন, আল্লাহ এই আবু বকর ছিল সাধারণ, তুমি তোমার নবীর কদমে গিয়ে হলো অসাধারণ। আজকে যেই মুসল্লায় দাঁড়িয়ে আছি এটা ইমামুল মুরসালিনের মুসল্লা, উনি ছিলেন না বিদায় আমি দাঁড়িয়েছিলাম। তোমার হাবিব পিছন থেকে বলছে আনিম কুস মাকানাক আবু বকর, এটা তোমার জায়গা, ইমামতি করো। তোমার হাবিব যে ইমাম বলে ডেকেছে, এটা হচ্ছে বড় সার্টিফিকেট আমার আর হতে পারে না। এত বড় সার্টিফিকেট পেয়ে দোয়া করছেন আলহামদুলিল্লাহ। আবু বকরের আজ সবকিছু কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। মোনাজাত শেষ করে আর দাঁড়াইতে পারে নাই, পিছনে চলে আসছে। এখন পিছনের কাতারে কামলিওয়ালাও, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মাওলা আলীও, বেলাল, হাসান বিন সাবেত, কাব বিন জুহাইর সবাই দাঁড়িয়ে আছে। আজ কি হচ্ছে, আমার রাসূল সামনে এসে নতুন করে নিয়ত বানায় নাই। সিদ্দিক যেখানে শেষ করছে রহমতুল লিল আলামিন সেখান থেকে শুরু করে দিছে। ইমাম কয়টা হইছে, নামাজ কয়টা? ফালাম্মা ইনসারাফা, আমি আরবি শব্দ বলছি যেন রেকর্ড করে ওনাদেরকে বলতে পারেন যে উনি এসে কুমিল্লায় কি যেন বলে গেছে, ঠিক আছে কিনা দেখেন, এটা যেন বলতে পারেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ আমার রাসূল মুর নিয়ে মুসল্লিদের দিকে ফিরলেন। আমাদের ইমামরা মাঝে মাঝে মুসল্লিদের দিকে ফিরে, এটা সুন্নত রাসূল। ফিরলেন, ফিরার পরে কামলিওয়ালা ডানে বামে তাকায়া ডাক দিয়া, ইয়া আবু বকর, হে আমার আবু বকর, মা মানাকা আন তাসবুতা ইজ আমারতু, আমি তোমাকে বলেছিলাম ইমামতি করো, আদেশ দেওয়ার পরেও তোমাকে কিসে নিষেধ করেছে, কিসে বারণ করেছে? কেন তুমি ইমামতির মুসল্লা ছেড়ে পিছনে চলে এসেছো? সিদ্দিক দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আকল নিষেধ করে নাই, আমার বিবেক নিষেধ করে নাই, কেউ আমার নিষেধ করে নাই, আমার ঈমান নিষেধ করেছে। তোমার ঈমান কি বলছে? আমার ঈমান বলছে এই আবু কুহাফার ছেলে আবু বকর, তোমার কি যোগ্যতা আছে? তুমি সামনে থাকবে, ইমামুল মুরসালিন পিছনে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আকীদা এটা যদি কাবা হয়, এটা তো কাবাও কাবা, এটার সামনে নিলে নামাজ হয়, এটার পিছনে দিলে ইমাম চলে যায়, আবু বকরের কর্তান চলে যাবে, কামলিওয়ালাকে পিছনে দিতে পারবে না। এটার নাম ইশক। এটার নাম কি? ইশকও লাগবে। ইশক না থাকলে মাশুক চিনবেন না। মাশুক না চিনলে শুধু দলিল খুঁজবেন, এজিদের মতো। কি বুঝবেন? নিজে মদ খায় আবার অন্য দলিল খুঁজে, এরকম আছে না? আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফেসবুকে পোস্ট দেয় আমিও একদিন হজে যাব, এরকম আছে না? আছে, আছে, এরকম হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু পোস্ট দেখি আমিও একদিন। তাহলে তোমার হজ করতে বলি নাই, তোমাকে আগে নামাজ পড়তে বলছি। তো
তো এরকম মাঝে মাঝে হয় কি হয় না? হয়। আমাদের ইশক লাগবে, ইশক ছাড়া জীবনে সামনের দিকে এগানো সম্ভব। তো আজকের ওই নাটটা আমার বারবার মনে পড়ছে, কারণ আলা হযরতের সমুদ্র, ওই সমুদ্রের ভেতরে যখন ঢুকে যাবেন আপনি অবাক হয়ে যাবেন। তো ওই যে বলছেন কাবা দেখ চুখি, কাবা দেখো, তো সাহাবী নামাজের ভেতরে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে ওইদিকে কাবা, এইদিকে কাবারও কাবা। তো তোমার পিছনে যদি কাবা থাকে, তুমি কাবা ছেড়ে দাও, কাবারও কাবা, কামলিওয়ালার দিকে ফিরে যাও। আল্লাহ হযরতের কথা বলতে আরেকটা জিনিস মনে পড়ে গেছে, বলবো? নিতে পারবে? একটু কঠিন হয়ে যাবে, কিন্তু ফতোয়া দিবেন না, কারণ কখন মহল পায় না, অনেক ভিতরে অনেক যন্ত্রণা, বলতে পারি না অনেক কিছু, মহল হয় না। এটা যদি দরবার, এটা তো একটা মহল, কথা ঠিক না? এখানে যদি বলতে না পারে বলবো কোথায়? ফাঁসি দিয়ে দিবেন। কত ভিতরে কত জ্বালা, যেগুলো আমি বলতে পারি না, মাঝে মাঝে মন বলে না বলে চলে যাবো। তো এইরকম আল্লাহ কিছু মহল ঠিক করে দেয়, যেখানে কিছু জ্বালা মিটানোর সুযোগ হয়। কিছু জ্বালা মিটানোর কি হয় আমি একটু বলি, আপনারা গভীর মনোযোগ দিবেন, আমার কথা শুনবেন। মানে যারা যুবক আছে ওরা তো শিক্ষিত, আল্লাহ স্মার্ট, ওরা বুঝবে। আমরা ছেলে মানুষ ডেলি নামাজ কয় ওয়াক্ত পড়তে হয়? মাসে কয় দিন? 30 দিন। কোনো হলিডে আছে? নাই। 2 মাসে 60 দিন, বছরে 365 দিন, একদিনও ছুটি। আল্লাহ বলে দাঁড়াইতে পারিস না, বসে পড়, বসে পারিস না, শুয়ে পড়, হাত পা নাড়তে পারিস না, ইশারা দিয়ে পড়। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত একটা মুহূর্তের জন্য নামাজ মাফ আছে। নামাজের বিকল্পে আমি সদকা করবো আছে না, তুমি রোজার বদলে করো, কিন্তু নামাজের বদলায় করিও না। কেন? আমি নামাজটা স্পেশাল আমার জন্য বানিয়েছি, এটা হচ্ছে পুরুষের জন্য, কিন্তু নারীর জন্য মাফ আছে। মাসে 3 দিন 5 দিন 7 দিন নামাজ কি হয়ে যায়? কাজা করতে হয় না। আল্লাহ কাজা করা লাগবে না। কেন? ওই মুহূর্তে নারী জাতির কষ্ট হয়, তা আল্লাহ বলে কষ্টের মাঝে রহমান আর কষ্ট দিতে চাই না। ওই যে দিনগুলাতে তোমরা অপবিত্র থাকো, ওই দিনগুলাতে আমি আল্লাহ তোমাদের নামাজ মাফ করে দিয়েছি। রোজা কাজা করতে হবে, যেহেতু রোজা বছরে কয়বার, কিন্তু নামাজ কাজা করা। তাহলে পুরুষের জন্য 30 দিনে 30 দিন, কিন্তু মহিলার জন্য মাসে কি আছে? কেন? ওনাদের একটা মাসিক ঋতু আছে, অপবিত্র একটা রক্ত আছে যে নির্গত হয়, এই সময় ওনারা কষ্ট হয়। তো মালিক আমাদেরকে দিলা না, নারীকে কেন দিলা? আল্লাহ বলে তোদের পেটে তো সন্তান আসবে না, ওনাদের পেটে তো সন্তান আসবে, ওই রক্তের বড় প্রয়োজন। মানে রক্ত দিয়ে কি হয়? সন্তান যখন আসে ওই রক্তটা বন্ধ হয়ে যায়। এটা কোন দিকে যা? আল্লাহ বলে তাকে আমি ট্রান্সফার করে দিয়েছি তোদের দিকে। তোদের হাত, তোদের মাথা, তোদের পা, এই শরীর ওই নাপাক রক্ত দিয়েই আমি বানিয়ে দিয়েছি। তাই রক্তটা দয়া রহমত, কথা ঠিক না? কোরআনও বলছে, বিজ্ঞানও বলছে। বিজ্ঞান আর কোরআন একমত পোষণ করেছে, নারীর ওই অপবিত্র মাসিক ঋতুর রক্ত দিয়ে সন্তানের কি হয়? বডি হয়। বিজ্ঞান আর কোরআন বলছে যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান। এখন গভীরভাবে খেয়াল করেন, মা হাওয়া থেকে শুরু করে, মা মারিয়াম থেকে শুরু করে, রাবিয়া বছরী হয়ে আজ নয় কিয়ামত পর্যন্ত এমন কোন নারী নাই যিনি মাসে 30 দিন নামাজ পড়তে পারবে। এমন কোন নারী নাই যিনি 2 মাসে 60 দিন নামাজ পড়তে পারবে। এমন কোন নারী নাই যিনি বছরে 365 দিন নামাজ পড়তে পারবে। সেটা আপনার মা হোক, সেটা আমার মা হোক, সকলের মায়ের বিধান কয়টা? একটা। কিন্তু আপনি সিরাতের কিতাব উল্টান, এই জমিনে এক মহিয়াসী আছে যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়েছে, 60 দিনে 60 দিন নামাজ পড়েছে, 365 দিনে 365 দিন নামাজ পড়েছে। ইন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া দূরের কথা, যার জিন্দেগিতে কাজা হয় নাই উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। সিরাত কোলেন, আমি যদি মিথ্যা বলি পড়েন, উনি জীবনে কোনোদিন নামাজ বাদ দেওয়া দূরের কথা, নামাজ কি করে নাই? কাজা করে নাই। কেন? ওনার অপবিত্র রক্ত নাই। থাকলে তো কাজা করতেন, থাকলে বাদ দিতেন, কাজা দূরের কথা। ওই রক্ত থাকলে নামাজ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তো রক্ত নাই বিদায় নামাজ কি হয় নাই?
বাত বোঝানো মাইন্ড করবে না, বোঝানোর জন্য বলছি, বাত হয় নাই। তাহলে বিজ্ঞান আর কোরআন বলছে যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। আম্মা জান ফাতেমাতুজ জাহরার মাসিক ঋতু নাই, হাসান আসলো কেমনে, হুসাইন আসলো কেমনে? মাসিক ঋতু নাই। সায়েন্স বলে সন্তান হবে না, কোরআন বলে সন্তান হবে না, কিন্তু আম্মা জান ফাতেমার ঘরে হাসান চলে এসেছে, হুসাইন চলে এসেছে। মুফাসসিরকে জিজ্ঞেস করেছে, মুফাসসির মাসিক ঋতু না থাকলে সন্তান কি হয়? সে হয় না। তো সন্তান যদি না হয় আম্মা জান ফাতেমার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? মুফাসসির চুপ হয়ে গেছে। মুহাদ্দিসকে জিজ্ঞেস করেছে, মাসিক ঋতু না থাকলে সন্তান কি হয়? সে হয় না। তো মা ফাতেমার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? মুহাদ্দিস চুপ হয়ে গেছে। বক্তাকে জিজ্ঞেস করছে, মাসিক ঋতু না থাকলে কি সন্তান হয়? সে হয় না। তো আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? বক্তা চুপ হয়ে গেছে। ডাক্তার, মাসিক ঋতু না থাকলে সন্তান কি হয়? ডাক্তার বলে হয় না। তো আম্মা জান ফাতেমার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? ডাক্তার চুপ হয়ে গেছে। সায়েন্স বিজ্ঞানীকে জিজ্ঞেস করা হলো, যদি মাসিক ঋতু না থাকে তার কি সন্তান হয়? সব হয় না। ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? বিশ্বের বিজ্ঞানী চুপ হয়ে গেছে, ডাক্তার চুপ হয়ে গেছে, মুহাদ্দিস চুপ হয়ে গেছে, মুফাসসির চুপ হয়ে গেছে। 1400 বছরের কলন্ডার বেরিলির চাটাইতে বসে আছে। মানুষ জিজ্ঞেস করছে, যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। ইমাম বলে আহা, তার কোনো সন্তান নাই। যে ফাতেমাতুজ জাহরার মাসিক ঋতু ছিল, যে না ছিল না, সেই জন্য নামাজ বাচ্চাই নাই। হাসান হুসাইন আসলো কেমনে? আমার ইমাম, আপনার ইমাম সৈয়দি আলা হযরত বলছে, কিতাব বন্ধ কর। আমরা বন্ধ করলাম, সেই ইশকের চোখ খুলে দেয়, আমরা খুললাম। তখন ডাক দিয়ে বলছে, তেরি নসলে পাক হে बच्चा बच्चा नूर का तू ही आईने नूर सबका ना नूर का हबीब आपने नूर এটা অনেক দূরের কথা। হাসান হুসাইন নূর, সেই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন। এটা আলা হযরতের মতো জাত লাগবে বোঝার জন্য। আমার মতো ফটকা দিয়ে কি হবে? হবে না। আপনি কোন জায়গায় ঢুকবেন? হাসনাইনে কারিমানে বলছেন যে নূর, তুমি রাসূল নূর নিয়ে মারামারি করছো। আরে ফাতেমার দিকে তাকাও না, উনিও তো নূর। হাসানের দিকে তাকা, উনিও তো নূর। হুসাইনের দিকে তাকা, উনিও তো নূর। সেই জন্যই তো কামলিওয়ালা বলছে, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। কুমিল্লার হুসাইনের মতো আমার হুসাইন নয়। আমি নবীর আফাদে মস্তক যদি দেখতে হয়, আমি হুসাইনের ভেতর ঢেলে দিয়েছি। হাদিস বলছে আপনি মারামারি করলে করেন না। হাদিস বলছে আমি কিছু করার নাই। হাদিস বলতেছে আমি কি করব? আমাকে বলতে দেন, অনুবাদ করতে দেন। হাদিস বলছে আমাকে অনুবাদ করতে দিবেন তো, স্বাধীনতা ততটুকু দেন। এখন সঙ্গে গভীরভাবে খেয়াল করবেন, আমি চলে যায়। আমি আসছি, আপনারা কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সমস্ত বিবিগণ রাসূলের সামনে বসা, আমার রাসূলও কুরসিতে বসা। তিনি দেখলেন ফাতেমাতুজ জাহরা তাশরীফ আনতেছেন। আমার রাসূল বসা থেকে ফাকামা, আম্মা জান ফাতেমার তাজিমে দাঁড়িয়ে গেছে। শুধু দাঁড়াইছেন তা না, সে দৌড়ায়া গেছেন, গিয়ে আম্মা জান ফাতেমার হাত ধরে বলেছেন, মারহাবা ফাতেমা, আমার ঘরে আপনাকে স্বাগত। তারপর সোমা দিলেন, চুমু দিয়েছেন। শুধু তা নয়, হাত ধরে নিয়ে এসে রাসূলে পাক যেখানে বসছেন ঠিক সেই জায়গায় আম্মা জান ফাতেমাকে বসিয়ে দিয়েছেন। এটা কি সাধারণ কেউ? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, রাসূলের কথার মতো 100তে 100, রাসূলের কান্নার মতো 100তে 100, রাসূলের হাসির মতো 100তে 100, রাসূলের হাঁটার মতো 100তে 100, রাসূলের চাল চলনে 100তে 100। আমি যাকে খুঁজে পেয়েছি উনি নবীর শাহজাদি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আসলে আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আমার বাবাকে দিয়ে বুঝাই, আমার বাবা একজন ব্যক্তি, মানুষ। আমি ওনাকে বাবাই বলবো, স্বাভাবিক কথা ঠিক না? আমি কি বলবো? বাবা বলবো। আমার মা কি বাবা বলবে?
আমার মা বলবে এটা আমার স্বামী। আমার চাচা কি বাবা বলবে? বলবে এটা আমার ভাই। তাহলে আমার বাবা একজন ব্যক্তি, উনি আমার বাবা হয়, কিন্তু কারো স্বামী হয়, কারো ভাই হয়, কারো চাচা হয়, কারো মামা হয়, কারো ফুফা হয়। তো এইভাবে করে যার চাচা সে চাচা ডাকছে, যার মামা সে মামা ডাকছে, যার ফুফা তা সে ফুফা ডাকছে। কিন্তু আমার রাসূলের জিন্দেগিতে দেখেন কামলিওয়ালারে কেউ ভাই ডাকে নাই, চাচা ডাকে নাই, মামা ডাকে নাই, ফুফা ডাকে নাই। সিদ্দিক আকবর থেকে শুরু করে ১৬ লক্ষ আনসার সাহাবী, কেউ আমার নবীর ভাই, কেউ আমার নবীর চাচা, কেউ আমার নবীর শ্বশুর, কেউ আমার নবীর জামাতা, কেউ আমার নবীর আত্মীয়। কিন্তু ওই ১৬ লক্ষ সাহাবী যখন রাসূলকে ডাকতেন সর্বপ্রথম বলতেন ইয়া রাসূলুল্লাহ। এটার নাম আদব। শুধু ইয়া রাসূলুল্লাহ বলতেন না, এটা বললে আবার ভুল হয়ে যাবে। সর্বপ্রথম যেমন আপনি মাসালা জিজ্ঞেস করবেন, আপনি হুজুর এই মাসালাটা কিরকম হবে, স্বাভাবিক বিষয়। আমি কিছু জানতে চাই, তখন আমি বলবো এটা কিরকম হবে, কথা ঠিক না? কিন্তু রাসূল আরবীর দরবারে সাহাবী যখন আসতেন সর্বপ্রথম আদবান দাঁড়িয়ে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনি নবীর কদমে কুরবান হয়ে যান। তারপর বলতেন ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজটা সুন্নতটা কিভাবে পড়ব, এই হালালের বিধানটা কিভাবে হবে, হজের মধ্যে কি কি করা যাবে না, এটা পরে বলতেন। তাহলে সিদ্দিক আকবর বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফারুক আযম বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, উসমান যুন্নুরাইন বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীও বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী রাসূল বলেছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, তাবী বলেছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, তাবী বলেছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত উম্মত বলবে আমাদের মা বাবা আপনি নবীর কদমে কুরবান। সেই ফারুক আযম ডাক দিয়ে বলছে আল্লাহর কসম, বিশ্ব মুসলিম যখন বলছে আমাদের মা বাবা আপনি নবীর কদমে কুরবান, যে নজরতু বিআইনাইয়া, আমি ওমর দুই চোখ দিয়ে দেখেছি, দুই কান দিয়ে শুনেছি। কি শুনেছেন? যে রাসূল যখন ফাতেমাতুজ জাহরার সাথে মুলাকাত করতেন তখন রাসূল বলতেন ফাতেমা বিশ্ব বলে তাদের মা বাবা আমি নবীর কদমে কুরবান, ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা আমি নবীর মা বাবা তুমি ফাতেমার কদমে কুরবান হয়ে যাও। কেমন মা, কেমন মা? আমি বলি নাই, আপনি শিরিকের ফতোয়া আমারে দিয়েন না, আমি বলি নাই, রাসূল বলছেন। রাসূল যে ফিদাকি, আমি রাবীর নাম ফারুক আযম, আমি বলি নাই, ফারুক খলিফাতুল মুসলিমিন বলছে, আমিরুল মুমিনিন বলছে, আশিদ্দাউ আলাল কুফার বলছে, যে বলছেন আমি শুনেছি, নিজের চোখে দেখেছি। কি দেখছেন? রাসূল যখন ফাতেমাতুজ জাহরার সাথে মুলাকাত করতেন সব সময় এই কথা আগে বলতেন ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, আমার মা আমেনা, আমার বাবা আব্দুল্লাহ আমার ফাতেমার কদমে কুরবান হয়ে যায়। এরপর রাসূল বলছেন ফাতেমা আমার অংশ, ফাতেমা যার উপর রাজি আমি নবী তার উপর রাজি, ফাতেমা যার উপর নারাজ আমি নবী তার উপর নারাজ। সেই গড়ের দুইটা ফুল আসলেন, একটার নাম হাসান আর একটার নাম, আমি যেহেতু বক্তব্য শর্ট করতে হবে কারণ আমাকে দূরে যেতে হবে, আমি আগে বলেছি, তা আমি একটু শর্ট করে ফেলি। আসলেন কোথায়? ফাতেমাতুজ জাহরার ঘরে। রাসূল দৌড়ায়া চলে আসলেন, ডাক দিয়ে বললেন আলী আজান দিও না। আলী বললেন ঠিক আছে। আবু বকর আজান দিও না, ঠিক আছে। ওসমান ওমর আজান দিও না, ঠিক আছে। বেলাল তুমিও আজান দিও না, ঠিক আছে। কাব বিন জুহার তুমিও আজান দিও না, ঠিক আছে। হাসান বিন সাবিত তুমিও আজান দিও না, ঠিক আছে। মাওলা আলী বলে যে আসে, রাসূল বলে আজান দিও না, তো বেলালও আজান দিবে না, কাব বিন জুহাইরও আজান দিবে না, হাসান বিন সাবিতও আজান দিবে না, সিদ্দিক ফারুক যুন্নুরাইন আজান দিবে না, আলীও আজান দিবে না। ইয়া রাসূলুল্লাহ আজান কে দিবে? সেই নবী কখনো আজান দেয় নাই, সেই রাসূল বলছে আমি নবী নিজে হাসান হুসাইনের কানে আজান দিয়ে দিব। আমি আজান দিব, রাসূলের সিরাত পড়েন, আমার নবী জীবন আজান দেয় নাই। কিন্তু হাসনাইন আসার সাথে সাথে ডান কানে আজান দিয়ে জানাইয়া দিচ্ছেন যে কণ্ঠ শুনতে পাচ্ছ সেটা রহমতুল লিল আলামিনের কণ্ঠ শুনে। আজান দিয়ে চলে গেছে। মাওলা আলী বললেন আমাদের দায়িত্ব নাম রাখা, রাসূল শিখিয়েছেন। আমি আর ফাতেমা মিটিং করছি,
নাম কি রাখা যায়? একটার নাম রাখলাম হামজা, আরেকটার নাম রাখলাম জাফর। দুইটার নাম কি করে দিলাম? রাখি দিলাম। আরেকটা আছে হারবান, নাম রাখছি হার। এখন রসুলের পাকের কানে গেছে বাচ্চাদের নাম রাখা হয়েছে। আমার নবী বললেন ইমার্জেন্সি, আমার আলীকে আমার দরবারে আসতে বলো। মাওলা আলী বললেন গুরুত্বপূর্ণ কাজ ছিল, ফেলে দৌড় দিয়ে আসলাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে হাজির, কিছু বলবেন? বাচ্চাদের নাম কি রেখে দিয়েছো? হ্যাঁ। কি রাখলা? একটার নাম হামজা, আরেকটার নাম জাফর। আমার রসুল কেটে দাও। মাওলা আলী বললেন কেটে দিছি, আপনি রাখেন। আমিও রাখবো না। আমি আলী অবাক হয়ে গেছি যে আমিও রাখবো না, ফাতেমাও রাখবে না, রসুলও রাখবে না। ইয়া রাসূল বেনামে থাকবে কেমনে? তো তোমার কে বলছে বেনামে থাকবে? যারা দুনিয়াতে আসাতে আযান দিয়েছে রহমাতুল লিল আলামিন, নাম রাখবে তো রব্বুল আলামিন। নাম রাখবে কে? আযান দিয়েছে রহমাতুল লিল, তো রহমাতুল লিল আলামিন যদি আযান দেয় শান কেমন তাদের? আমার রব আমাকে ডাক দিয়ে বললেন হাবিব আযানটা দিয়ে দিলেন। হ্যাঁ। কাদের জন্য? আমার শাহজাদাদের জন্য। নাম তাহলে আমি রেখে দিই? রাখেন না। জান্নাত থেকে দুইটা নাম, একটা হাসান আর একটা হুসাইন, আগে কেউ রাখে নাই, নতুন করে আমি আল্লাহ দিয়ে দিলাম। এখন হাসনাইন বড় হচ্ছে। হাসনাইন কি হচ্ছে? তো বাচ্চা যখন ছোট থাকে কখনো বাবার মতো লাগে, কখনো মামার মতো লাগে, কখনো চাচার মতো লাগে। এরকম হয় না? না ও তো নানার মতো হয়েছে মনে হয়, দুদিন পর না না দাদার মতো হয়েছে। 7-8 বছর হয়ে গেলে তখন বোঝা যায় এটা কার মতো হয়েছে। যেমন আমাকে অনেকে নানার মতো বলতো, অনেকে দাদার মতো বললো। এখন আর কেউ দাদার মতো বলে না, নানার মতো বলে, দেখলে তুই বাবার মতো হয়েছিস। এখন আর কেউ নানার দাদার দিকে যায় না, একজনের দিকে চলে গেছে। তো মাওলা আলী বলছেন আমার হাসনাইন বড় হচ্ছে। আল হাসান, আমার হাসান দেখতে কিরকম জানো? কিরকম? সেই ইয়াশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদর ইলা রাস, সে বক্ষ থেকে মাথা পর্যন্ত পুরাটাই হাসান, দেখতে কামলিওয়ালার মতো। দেখতে কার মতো? নবীর মতো। সে মা বাইনা সাদর, বক্ষ থেকে ইলা আসফাল, পায়ের পাতা পর্যন্ত, আশবাহা বিন নবিয়ে, আমার হুসাইন দেখতে পুরাটাই নবীর মতো। তাহলে একজন চুল থেকে কি পর্যন্ত নিচ্ছে? বক্ষ পর্যন্ত নিচ্ছে। আরেকজন বক্ষ থেকে পায়ের পাতা। হাসান কেললে মানুষ বলে হাসান কেলে, হুসাইন দাঁড়ালে মানুষ বলে হুসাইন দাঁড়িয়ে আছে। দুইজন দাঁড়ালে মানুষ বলে যেন রসুল দাঁড়িয়ে আছে। আমি বলি না, হাদিস বলছে। আপনি ফতোয়া দিলে হাদিস দিয়ে দেন। একজন হাসান দাঁড়িয়ে আছে, মানুষ হাসান। হুসাইন দাঁড়িয়ে আছে, মানুষ বলে হুসাইন। দুইজন দাঁড়িয়ে আছে, মানুষ বলে কেন জানি মনে হচ্ছে রসুলটা দাঁড়িয়ে আছে। তাহলে দেখতে পুরোটা কার মতো? রসুলের মতো। আমি কথাকে আরো সংক্ষিপ্ত করছি। আমার রসুলের সিরাত পড়েন, জীবনে কোনোদিন মশা বসে নাই। যেমন আমি ঘামছি, এখন মাছি বসবে। আমার রসুলের গায়ে কখনো মাছি বসে নাই। আমার রসুলের গায়ে কোনোদিন পোকা স্পর্শ করে নাই। কিন্তু হাসান হুসাইন একজন কাঁধে ডানে আরেকজন বামে বসে আছে। পুরা মদিনার অলিতে গলিতে ঘুরছে। সাহাবায়ে কেরাম অবাক, রহমাতুল লিল আলামিন, ডানে বসে আছে হাসান, বামে বসে আছে রসুল, হাঁটছে। পিছনে সাহাবায়ে কেরামের জুলুস শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? রেলি শুরু হয়ে গেছে। মদিনার গলি হাঁটতে হাঁটতে কামলিওয়ালা ঢুকে গেছেন মসজিদে নববীতে। দুইজনের কাঁধে নিয়ে মসজিদে নববীর মিম্বরে বসে গেছে। আমি যদি এখানে আমার বাচ্চা নিয়ে আসি, আমি কি ওরা কাঁধে বসায়া মাহফিল করবো? অসম্ভব। আমি কাউরে দিয়ে দিব, ওকে রাখেন, আমি একটু তাকরির করি। কামলিওয়ালা বসছে, ডানে হাসান বসে আছে, বামে হুসাইন বসে আছে। কামলিওয়ালার বাপরি কাটা চুল ধরে আছে। আমার রসুল বলছেন মাহফিল করব। সাহাবায়ে কেরাম বলেন করবেন না কেন? আপনার মাহফিল শোনার জন্য তো আসছে। আজকের বিষয়ের নাম হাসান হুসাইন। বিষয়ের নাম কি? এটা আমি হাসানে করি নাই, এটা হাসানের নানা করছে। আজকের বিষয়ের নাম হাসান হুসাইন। সে বলেন ইয়া রাসূলুল্লাহ মান হুমা, তোমরা বলো এই দুইজন কে? চিনোনি? আতারিফুহুমা, তোমাদের মধ্যে কে আছে এই দুইটারে চিনে? সাহাবায়ে কেরাম দুই হাত তুলে বলেন নাম চিনি।
কামলিওয়ালা আছে, বলো সে ডানে যেটা বসে আছে এটার নাম হাসান, বামে যেটা বসে আছে এটার নাম হুসাইন। তারপর সে এই দুইজন ফাতেমাতুজ জাহরার নয়নমণি, মাওলা আলীর শাহজাদা, তারপর সে এই দুইজন রহমতুল লিল আলামিনের নাতি। উত্তর কি সত্য না মিথ্যা? এখানে কোনো ভেজাল আছে? আমার রাসূল বলেন হয় নাই। উত্তর সাহাবা ইকরাম বলেন কি ইয়া রাসূলুল্লাহ এটা কি হাসান না? সাহা এটা কি হুসাইন না? সাহা ওদের আম্মা জান কি ফাতেমা না? সাহা ওদের বাবা কি আলী না? সাহা ওদের নানা কি রাসূলুল্লাহ না? সাহা তো উত্তর তো হয়েছে। কামলি বলে না হয় নাই, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলে জানে। কামলি ওয়ালা ডাক দিয়ে বললেন সাহাবী শোনো শোনো, আল হাসান ওয়াল হুসাইন, হাসান আর হুসাইন দুনিয়ার সম্পর্কে ফাতেমার আলীর আওলাদ, কামলিওয়ালার নাতি, কিন্তু বিশ্ববাসী শোনো আপনায়া আপনায়া ফাতেমার আলীর আওলাদ নয়, হাসান হুসাইন ডাইরেক্ট আমি নবীর আওলাদ। আমি বলি না, হাদিস বলছি আল হাসান ওয়াল হুসাইন আবনায়া, হাসান হুসাইন আমার ছেলে ছেলে। কে বলছেন? রাসূলে পাক। তারপর বলছেন মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে, ওয়ামান আহাব্বানি, যে আমারে ভালোবাসবে, ফাকাদ আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসবে, ওয়ামান আহাব্বাল্লাহ, যে আল্লাহকে ভালোবাসবে, ফাদাখালা ফিল জান্নাহ, সে দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেছে। ওই যে বললাম হুসাইন ইমাম হলে জান্নাতি, হাদিস আছে না নাই? আচ্ছা আবেগে বলি নাই, হাদিস দিয়ে বলছি। ফাদাখালা ফিল জান্নাহ, কোথায় যাবে? তো রাসূল তো জানে 1400 বছর পরেও কিছু এজিদ প্রেমিক থাকবে, এটা জানে না? না তো বলছে মানাব গাদাহুমা, যারা এই দুইজনকে ঘৃণা করবে, সে আমাকে ঘৃণা করছে, ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ, সে আল্লাহরে ঘৃণা করছে। আর যে আল্লাহরে ঘৃণা করছে ফাদাখালা ফিন নার, সে কোথায় চলে গেছে? তাহলে এজিদ হলে জাহান্নাম, হুসাইন হলে জান্নাত। আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য এতক্ষণ বুড়াই আনতেছে, সেটা হচ্ছে ইমাম যদি হুসাইন হয় জান্নাতি, ইমাম যদি এজিদ হয় জাহান্নামী। এখন আপনি যদি জান্নাত নিতে চান হুসাইনি হয়ে যান, আর ওরা যদি জাহান্নাম নিতে চায় এজিদ হয়ে যান। আমাদের কোনো আপত্তি আছে? তাই আজকের বখশিয়া দরবার শরীফের এই মাহফিল থেকে আমাদের ডাক হবে, আসেন আমরা সবাই হুসাইনি হয়ে যাই। আমরা সবাই কি হয়ে যায়? হাসানি হয়ে যায়। আমরা হাসানিও হুসাইনি, আল্লাহ যেন আমাদেরকে হাসানি হুসাইনি হিসেবে কবুল করেন, আমিন।